আজকে এই যে আপনার সাংসদ এনার অরিজিনাল যে স্থান ছিল সেটা হলো গারদ, যে চাকরি নিলামে বিক্রি করেছে সংগঠিতভাবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ মদতে ছিল কিন্তু এই অভিষেক ব্যানার্জির মতন মানুষজনেরা। আমি পূর্ব পরিকল্পিত কেন বলছি, আপনারা লক্ষ্য করে দেখলেন হঠাৎ করে সেখানে ক্রিকেটের একটা হেলমেট তার মাথায় পড়লো। যারা দুষ্কৃতী রাজ চালিয়েছে, যারা লুম্পেন, তাদেরকে অ্যারেস্ট করে তাদের জেল কাস্টডির যেখানে যাওয়া দরকার সেখানে নিয়ে যাওয়া। কোথাও গিয়ে সেফ প্লেস পাচ্ছে। এই সেফ প্লেসটা কারা দিচ্ছে? পজিটিভলি এখন তো রাজ্যে কেন্দ্রে একই সরকার রয়েছে, যে একটা দীর্ঘদিনের বদ অভ্যেস, এই যে শক্তিকে অপব্যবহার করা, সেইটা এবার কার্যত হয়নি। অভিষেক ব্যানার্জি বলেছিলেন কিছুদিন আগে যে ডিজে বাজাবেন 4 তারিখে, কিন্তু ডিজে তো বাজলো না, জনগণ অন্য কিছু বাজিয়ে দিল। এই বিষয়টিকে ঠিক আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনি যে মানে মজার ছলে কথাটা বললেন বটে, কিন্তু একটা জিনিস আমাদের এটা বুঝতে হবে যে আজকে এই সমস্ত জনপ্রতিনিধিরা কোন জায়গায় নিজেকে নামিয়ে এনেছে, যে মানুষ আজকে মানে যেটা মানে ভীষণভাবে তাদের উপরে ক্ষিপ্ত হয়ে আজকে ডিম ছুটছে। অ্যাকচুয়ালি এই কালচারটা না আজকে আপনারা দেখছেন, আজকে এই যে তৃণমূল সরকার আগে যারা ছিল তার দল, তারা কিন্তু এইটাকে প্রথম যদি সেভাবে দেখেন কালচারটা তৈরি করে। কারণ যখন বাম জমানা শেষ হয় তখন বহু বামপন্থীদের উপরে তারা এইভাবে কিন্তু আক্রমণ করেছেন। আপনি সেই ধীরেন লেট থেকে শুরু করে এরকম যদি যান আপনারা প্রচুর উদাহরণ পাবেন, যেটা গণতন্ত্রের পক্ষে অস্বাস্থ্যকর শুধু নয়, আরও এটা হলো ক্ষতিকর। কারণ এই জন্যই তো না আইনের শাসন প্রয়োজন আছে। কিন্তু কাল আমরা যেটা দেখলাম তার থেকেও সবচাইতে যেটা আমাদের আশঙ্কার হয়ে দাঁড়াচ্ছে, যে ব্যক্তিটি এই অভিষেক ব্যানার্জি, যার বিরুদ্ধে ভুরি ভুরি কিন্তু অভিযোগ মূলত দুর্নীতির, সেটা কোথাও গিয়ে তার এই ধরনের একটা মানে পূর্ব পরিকল্পিত যে ঘটনা প্রেক্ষিতে চাপা না পড়ে যায়। আমি পূর্ব পরিকল্পিত কেন বলছি, আপনারা লক্ষ্য করে দেখলেন হঠাৎ করে সেখানে ক্রিকেটের একটা হেলমেট তার মাথায় পড়লো। আচ্ছা, এইগুলো আমাদের মধ্যে কিন্তু একটা সন্দেহের দানা তৈরি হয়েছে, যে কোথাও গিয়ে তারা 80টা সিট পেয়েও দিনের পর দিন তারা কার্যত কর্পূরের মতন উবে গিয়েছে। তারা যে প্রতিপক্ষ, যে প্রধান প্রতিপক্ষ হিসাবে তাদেরকে দেখা যাচ্ছে না। তার একটা সবচাইতে বড় কারণ হলো চুরি, দুর্নীতি। সেই জন্যই চোর চোর স্লোগান আজ প্রায় 5 বছর ধরে চলছে। এই চোর চোর স্লোগান কিন্তু প্রথম আমাদের দিক থেকে যদি ওইভাবে বলেন, যারা কিনা আমরা বলেছিলাম আমরা প্রত্যক্ষ দুর্নীতির শিকার, যারা আমরা বলেছিলাম যে চাকরি নিলামে বিক্রি করেছে সংগঠিতভাবে এই তৃণমূলের সমস্ত একদম টপ টু বটম সমস্ত নেতা মন্ত্রী কর্মীরা পর্যন্ত, এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ মদতে ছিল কিন্তু এই অভিষেক ব্যানার্জির মতন মানুষজনেরা। কারণ দেখুন, এই যে লিপস অ্যান্ড বাউন্স, সেখানে বারবার উঠেছে সেই টাকার কথা। আচ্ছা, আজও আমরা সেই কাকুর কণ্ঠস্বর জানতে পারলাম না। সেই কাকু যে যাকে সাহেব বলে অ্যাড্রেস করেছিল, সে কিন্তু এই ব্যক্তি। আবার দেখুন, সেই সময় সিবিআই যে ইডিতে যে চার্জশিট জমা পড়েছিল, যে নাম ছিল কোট আনকোট জনৈক অভিষেক ব্যানার্জি, সেই জনৈক অভিষেক ব্যানার্জিকে কিন্তু এই যে কিনা সেইটাও কিন্তু কোন ভয়ে কোন কারণে আমরা জানি না ইডি বা সিবিআই দেখাতে পারিনি। আমাদের আজকে প্রশ্ন রয়েছে দিদি, যে এই যে একটা মব লিঞ্চিংয়ের যে একটা হঠাৎ যে একটা জায়গা তৈরি কার্যত করে দিয়ে মূল যে ফোকাস সেইটা যেন আমাদের না সরে যায়। সেটা হলো আজকে এই যে আপনার সাংসদ এনার অরিজিনাল যে স্থান ছিল সেটা হলো গারদ, অর্থাৎ যিনি কোটি কোটি টাকা কার্যত নানা রকম ছলনা করে কৌশলে করে আমাদের জীবনগুলোকে একদম মানে মৃত্যুর সম করে তুলে দিয়ে কিন্তু এনজয় করেছে। কিন্তু সেইটা কিন্তু আমরা আজও দেখে উঠতে পারলাম না। 9 মে নতুন সরকার তৈরি হয়েছে। নতুন সরকারের কাছে আমাদের সর্বাগ্রে কিন্তু এটাই, যদি আপনি ম্যাক্সিমাম মানুষের কাছে যান, তাদের কিন্তু মেন যদি বলুন যে চাহিদাগুলো কি ছিল, তার মধ্যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের আসল যে জায়গা সেই জেল কাস্টডি সেটা, এবং এর যারা প্রত্যক্ষ আমরা শিকার তাদের একটা সুরাহা। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি আমরা দেখছি সেই জায়গা অপেক্ষা এখন বিভিন্ন উচ্ছেদ অভিযান চলছে। সেখানে বিভিন্ন শাসক দলের যারা পূর্বতন শাসক দলের তৃণমূলের যারা বেআইনিভাবে এই বিভিন্ন তারা পার্টি অফিস করেছিল বা অনেক বেআইনি কাজ করেছিল, সেগুলো যদি তারা ভাঙে,
ঠিক আছে, কিন্তু আমরা দেখছি যে সেখানে সাধারণ যারা আমরা মানুষ, কারণ আমরা তো জানি খিদের জ্বালাটা সত্যিকারেরই আমরা জানি, যারা হলো কি বলুন তো, যে রাষ্ট্র আমাদের কিন্তু যথাযোগ্য ব্যবস্থা করতে পারেনি, কিন্তু ভাত কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে। আমরা কতটা আইনসঙ্গত কাজ করছি কি করছি না সেই অজুহাতে সেইগুলো ভাঙায় তারা কিন্তু উদ্গ্রীব। সেইটা না করে যদি কিনা এইগুলোকে আগে প্রায়োরিটি লিস্টে রাখতো, তাহলে আমাদেরও যেমন সুরাহা হতো, এই সরকারের যে মূল উদ্দেশ্য কি সেটাও কিন্তু আমাদের কাছে, যে কারণে আমরা পরিবর্তনটাকে চেয়েছিলাম, সেটাও কিন্তু আশু সমাধানের দিকে যেত। সেই জন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যেকের আবেদন, আপনারা ফোকাস দিন। এই সমস্ত যারা দুষ্কৃতী রাজ চালিয়েছে, যারা লুম্পেন, তাদেরকে অ্যারেস্ট করে শক্তি প্রদর্শন ওইভাবে নয়, শক্তিকে সত্যিকারের প্রয়োগ করে তাদের জেল কাস্টডির যেখানে যাওয়া দরকার সেখানে নিয়ে যাওয়া, এবং আমাদের সাধারণ জনগণের জন্য মঙ্গলার্থে যা যা করার সেটা আপনারা করুন। দিদি, কালকে দেখা গেল যখন অভিষেক ব্যানার্জি মার খেলেন, তারপরে তিনি মিডিয়ার সামনে বসে বললেন যে আমি সবাইকে দেখে রেখেছি, কে কে এরকম কাজ করেছে, আমার ভিডিও করা আছে। তাহলে কি কোথাও গিয়ে উনি ভয় দেখানোর চেষ্টা করছে এটা বলেন? না, ওনাদের তো এই ধরনের প্রবণতা তো আজকে না, ওনারা তো এরকমই করেন। ও কালকের ঘটনায় এটা প্রমাণ করে দিল যে এই যারা এই সমস্ত হুলিগান, এরা অ্যাকচুয়ালি হুলিগান, বুঝলেন, এরা হলো প্রশাসনের ক্ষমতায় এই ধরনের আগের উপরে আমাদের উপরে অত্যাচারগুলো করেছে। এখন প্রশাসন যেহেতু বর্তমান শাসক দলের হাতে, সেই প্রোটেকশন তারা দিতে পারেনি, এবং সেই কারণে একটা কার্যত এরকম পরিস্থিতি তৈরি করে দেখুন আজকে কিন্তু এক্স ক্যাটাগরির আপনার ওর কিন্তু নিরাপত্তা কিন্তু দিচ্ছে আবার। অর্থাৎ আপনারা এইটা লক্ষ্য করুন যে যাদের প্রকৃত অর্থে যারা কিন্তু সেই অর্থে দাগী, তারা কিন্তু যে কোনো ছলে বলে কৌশলে তারা নিজেদের সিকিউরিটিটা নিচ্ছে, প্লাস তারা কিন্তু যে কারণে আমাদের জীবনগুলোকে আজকে এই নরক প্রায় করে দিয়েছে তার কিন্তু সুরাহা হচ্ছে না। তাহলে আপনি দেখুন সেই জায়গা থেকে, যেখান থেকে আপনি কথাটা বললেন যে এরা যে হুমকি দিচ্ছে যে আমি সবাইকে দেখে রেখেছি, দেখে রাখলাম, আমি এই যে অধ্যত, আমি কারোকে পরোয়া করি না, আমি মাথা নত করি না, ইত্যাদি ইত্যাদি, তার মানে কি কোথাও গিয়ে সেফ প্লেস পাচ্ছে। তারা জানছে আমি বালি চুরি করেছি, আমি কয়লা চুরি করেছি, আমি চাকরি বিক্রির টাকা আমার কাছে থাকলেও কোথাও গিয়ে আমি বোধহয় একটা সেফ প্লেস পেয়ে যাব। এই সেফ প্লেসটা কারা দিচ্ছে? পজিটিভলি এখন তো রাজ্যে কেন্দ্রে একই সরকার রয়েছে, ইডি সিবিআই যথেষ্ট তথ্য রয়েছে, তার মানে সেই প্রভাবশালী, তার মানে কোথাও গিয়ে প্রভাবশালীদের সাথে প্রভাবশালীদের একটা বোঝাপড়া রয়েছে, না হলে পরে এই ধরনের আচরণ কেউ করতে পারে? মরছি তো সেই আমরাই। সেই কারণে এই উদ্ধত আবার গিয়ে এটাকেই এক্সিকিউট করাচ্ছে যে না, আমরা অপরাধীদের যে প্রকৃত অর্থে যে জায়গাটা আমাদের অ্যাড্রেস করার দরকার, সেই জায়গা থেকে আমরা বোধহয় একটু এই যে উল্লাসে যে ঠিক আছে এরকম করেছিস তো, এতকাল এরকম আমাদের পরে অত্যাচার হয়েছে তো, ঠিক হয়েছে, এই যে একটা আমাদের কোথাও ডাইভার্ট হয়ে গিয়ে মূল জায়গা থেকে যদি আমরা সরে যাই, সেই একটা ব্যবস্থা করা, সেইটার থেকে আমাদের সজাগ থাকতে হবে। দিদি, যেটা কাল হলো সেটা হলো যে কাল যখন অভিষেক ব্যানার্জিকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেখানে মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন। মমতা ব্যানার্জি বাইরে এসে বললেন যে তার নাকি ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, তিনি ওর জন্য বললেন যে তাকে অন্য হসপিটালে নিয়ে যাওয়া হবে। অন্য হসপিটালেও যখন নিয়ে যাওয়া হলো, সেখানেও তিনি বললেন যে নাকি সরকারের ভয়তে হসপিটালরা নাকি অভিষেক ব্যানার্জিকে সেখানে রাখতে চাইছে না। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না, ওনার প্রেসক্রিপশন বিশেষ করে নিজে নার্সিং হোমে দেখিয়েছিলেন, এখন ওটা পাবলিক ডোমেনে আছে, সবাই দেখেছে, সবাই জানে। আর এটা যেহেতু অনলাইনে মানে তখন হলে লাইভ হচ্ছিল, উনি কতটা ইনজিওর্ড হয়েছে প্রত্যেকে জানে। ওর থেকে বহুবার ব্যক্তিগতভাবে আমি খেয়েছি, তারপরে জেল কাস্টডিতে থেকেছি, মিথ্যে মামলা চলছে, এবং ব্যক্তি এখানে আমি নই, আমার মতন হাজার হাজার সাধারণ মানুষ সেই প্রহসন কিন্তু এনাদের জন্য অত্যাচার সহ্য করেছে। বিষয়টা হলো যখন আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে মিসইউজ করেছে এই সরকারি পরিকাঠামোয়, ওনার পা ভাঙা থেকে বলুন, এরকম এর মানে কোনো সীমা নেই, অজস্র ঘটনা আছে। উনি চেয়েছেন ওইভাবেই কিন্তু একই রকমভাবে মিসইউজ করতে। এখন সরকার পরিবর্তন হয়েছে, ফলত তার যে এই যে মেশিনারিগুলো এখন আর তো প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে নেই, ফলত উনি ভাবছেন কি সেটাই চলবে, ফলত সেটা তো থাকার কথা নয়, তাই চলছে না। তাই এই ধরনের একটা অসত্য পরিবেশ তৈরি করে বলছে। কিন্তু
এইটা যে একটা ড্রামাটিক, এটা একেবারে 8 থেকে 80 প্রত্যেকে জানে। উনি যদি সেরকম মানে ডিজায়ারেবল কিছু হতো তাহলে পরে ডাক্তাররা ছাড়তেন না, তাহলে তো উল্টো ডাক্তাররাই তো ফেসে যাবেন। বিষয়টা আদতেও তা নয়। অর্থাৎ এই যে একটা দীর্ঘদিনের বদ অভ্যেস, এই যে শক্তিকে অপব্যবহার করা, সেইটা এবার কার্যত হয়নি বলে কোথাও গিয়ে তার মনে হচ্ছে বোধহয় যে আমার এই ধরনের একটা ন্যারেশন তৈরি করছে। কিন্তু এটা চলবে না। আমরা যেটা চাই, সাধারণ মানুষ এই সমস্ত অপরাধীরা যারা অপরাধ করেছে সেইগুলোর যথাযোগ্য বিচার হয়ে তাদের প্রতি প্রকৃত অর্থে ওই আপনার কথা হলো যে ডিম তাদেরকে ছোড়া না, সে তাদের জেলে বসে তারা ডিম ভাত খাক, কিন্তু আমাদের এর থেকে আমরা অব্যাহতি চাইছি এবং সুস্থ একটা সাধারণ নাগরিক জীবন আমরা প্রত্যাশা রাখছি এই সরকারের কাছ থেকে। দেখা যাক তা কতটা বাস্তবায়িত হয়।